নমস্কার বন্ধুরা, বাপি সঙ্গীতা ব্লগসের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমাদের বাড়ির পিছনে বাগান থেকে ভিডিওটা শুরু করলাম। বাগানে কেন এসেছি চলো তোমাদেরকে দেখাই। ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছ কয়েকজনা বসে আছে। এখন যেহেতু খুবই গরম আর এই দুপুর বেলায় আমরা সবাই মিলে ভাবলাম যে এখন একটু আম মাখা খাওয়া যায়। এই যে আমাদের আম মাখা খাওয়ার জন্য কিন্তু এখানে প্রায় সব রেডি। আম মাখা করা তো তোমাদেরকে দেখাবোই, চলো তার আগে ঘরটা একবার দেখিয়ে দিই। আমাদের এই ঘরের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, অনেক কিছুই বাকি রয়েছে। এই যে দেখছো কেউ আম কাটছে, কেউ আম নিয়ে খেলা করছে, আর কেউ কিন্তু আম খাওয়ার জন্য বসে রয়েছে। আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর মাত্র আমরা এই কটাই আম পেয়েছিলাম, এবার যেহেতু গাছে একদমই আম কম। বল কি বলছিলি? ও এখানে এমন একটা কথা বলে ফেলেছিল, ও ভেবেছিল হয়তো সেটা ক্যামেরায় ধরা পড়ে গেছে, এই জন্য এত হাসাহাসি। তো যাই হোক, এই দেখো এখানে কিন্তু আম কুড়ানো শুরু হয়ে গেছে। আর আম কিন্তু কুড়িয়ে মাখা খেতে খুব ভালোই লাগে। জানো তো এর আগের বছরও আমাদের আম গাছে কত আম হয়েছিল, কিন্তু এই বছর গাছে কোনো আমই নেই, তাই এই বছর আম মাখাটা কমই খাওয়া হচ্ছে। অন্য বছরে বাড়ির গাছের আম কাঁচার থেকে পাকা সবই খেয়েছি, আর এই বছর কাঁচা পাকা সবই কিন্তু কিনে খেতে হবে। এই যে এখানে যে আম মাখছে তার নাম কিন্তু রিমি, আর ও কিন্তু আম মাখাটা খুব সুন্দর করে, তাই ওকে কিন্তু আমরা দায়িত্ব দিয়েছি আম মাখা করার জন্য। আম মাখার মধ্যে লেবু পাতা না দিলে হয় বলো? তাই কিন্তু লেবু পাতাও আনতে পাঠিয়েছি। লেবু পাতা পেয়েও গেছে আর নিয়ে এসেছে। আর যে কোনো মাখার মধ্যে না লেবু পাতা দিলে কিন্তু তার সেন্টটা খুব সুন্দর হয়, খেতেও কিন্তু খুব ভালোই লাগে। আম মাখাটা কিন্তু আমরা কাঁচা লঙ্কা দিয়ে করব, তাই কিন্তু এখানে লঙ্কাগুলো ভালো করে ভেঙে নিচ্ছি। আমের মধ্যে লঙ্কা, লেবু পাতা এগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু চিনি, লবণ আর যা যা দেওয়ার বাকি আছে সেগুলো এখন দিয়ে দেবে। আম মাখা আমাদের রেডি। এবার আমরা কিসে খাবো তাই জন্য কিন্তু এই যে কলা পাতা পাড়তে চলে গেছি। যেহেতু কলা পাতাটা আমি হাত পাচ্ছিলাম না, এদিকে রিম্পা কিন্তু আমাকে উঁচু করে ধরেছিল কলা পাতাটা পাড়ার জন্য, তবুও কিন্তু আমি পারতে পারলাম না। যেহেতু আমার দ্বারা কলা পাতা পাড়া হলো না, এদিকে কিন্তু রিমি দেখি এইদিকে কোনো একটা গাছ থেকে কেটে নিয়ে চলে বসে। এবার মাখা খাওয়ার জন্য সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে। ওরা যেহেতু বাচ্চা মানুষ তাই ওদের কিন্তু এই আম মাখা খাওয়ার জন্য আর তয় হয়েছিল না। কলা পাতাটা ধুয়ে পরিষ্কার করে তারপরে ওদেরকে দিয়ে দেবো। এখানে পাতায় পাতায় কিন্তু এই যে ভাগ করা হচ্ছে আমাদের আম মাখা, আর আম মাখাটা দেখে কিন্তু মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে আম মাখাটা। এই যে আমরা কিন্তু এখন বসে পড়েছি খাওয়ার জন্য। সবাই কিন্তু কলা পাতাই খাচ্ছিল, আমাকে কিন্তু লাস্টে গাবলা ধরে দিয়ে দিয়েছে। তো এই যে আমাদের গাবলা কিন্তু প্রায় পরিষ্কার, আর আম মাখাটা খুব ভালো হয়েছে, আর খুব ঝালও হয়েছে। ওদের ঝাল লাগে না, কিন্তু আমার খুব ঝাল লাগে। দেখো আমের সবকিছু চিবাতে চিবাতে ওরা খেয়ে নিচ্ছে। আমের আটি ভেঙে চুরে। হ্যাঁ, এর কিন্তু আম মাখা খেয়েও মন ভরেনি এখনো, এটাই একটু আম লেগেছিল। তো দেখো কেমন করে চেটে চেটে খাচ্ছে। আর এই জিনিসটা কি কেউ বলতে পারবে? এই জিনিসটা দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছিল। চলো তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই। এই যে আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম কাজু বাদাম, সেই গোটা কাঁচা কাজু বাদাম গুলো কিন্তু এখন এই যে ভেজে নিয়েছি। এবার এটাকে ভেঙে এর ভিতর থেকে কাজু বাদাম গুলো বের করে নিতে হবে। এগুলো না আমি একটু বেশিই ভেজে ফেলেছি, যেহেতু আমি জানতাম না এগুলো কতটা ভাজতে হয়, তাই ভিতরে কাজুগুলোও না হালকা হালকা লাল লাল হয়ে গেছে। তো কাজুগুলো এর মধ্যে থেকে বের করে খাওয়া কিন্তু ভীষণই সমস্যা। এই যে একটা কোনো রকমে ঠিকঠাক ভাবে বের করতে পেরেছি, বাকিগুলো কিন্তু সবই ভেঙে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার এই খোসাটা ছাড়িয়ে খাওয়া যাবে। আমার আম মাখাও খাওয়া হয়ে গেছে, বাদামও খাওয়া গেছে। তারপর কিন্তু একটু চলে আসলাম মাঠের দিকে। মাঠে এসে দেখি আবারও কিন্তু নতুন করে আমাদের হলুদ গাছ লাগানো হচ্ছে। কেননা আগের হলুদগুলো তো সব তোলা হয়ে গেছে, সেগুলো খাওয়ার জন্য আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়ে গেছে। বছরেই কিন্তু এরকম হলুদ তোলার পরে আবারও নতুন করে লাগানো হয়। হলুদ গাছ লাগানো কিন্তু খুবই সোজা। এই যে দেখতে পাচ্ছ মাটিতে দিয়ে দিচ্ছে হলুদগুলো, এবার উপর দিয়ে মাটি দিয়ে ঢেকে দিলে হলুদ গাছগুলো হয়ে যাবে। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম হলুদ গাছ কি করে লাগাতে হয়। তো আজকের ভিডিও এইটুকুনি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিও।